জয় জগন্নাথ সকলকে। দেখো এখন 5:30 বাজে, অন্ধকার হয়ে আছে। এখন থেকে ভিডিওটা আমি স্টার্ট করলাম। সকাল থেকে কি করি না করি চলো তোমরা আমার পাশে থেকো আর দেখতে থাকো। দেখো সকালবেলা ছেলে স্কুলের টিফিন হচ্ছে ছোলার ডাল আর রুটি হবে আজকে। আর এই যে দেখো ছোলার ডালটা না আমি টড়াইগুলো হলো না, সিদ্ধটা আগের দিন করে রেখে দিই কড়াইগুলো, নাহলে সকালবেলা সিদ্ধ করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে। আর এদিকে তরকারি বসিয়ে দিয়ে এসে আর এখানে বড় এনেছে কি বলে মুড়ির বস্তাটা সব ভালো করে সেলাইটা খুলে নিচ্ছে, নিয়ে মুড়িটা চেলে নেব। না মুড়িটা চাললে নয়, কি বলি, মুড়িতে এত ধুলো থাকে যে কি বলি তোমাদেরকে। তোমাদেরও এরকমই মুড়িতে ধুলো টুলো এরকম আসে কি বস্তায়? আমাকে সেটা কমেন্টে জানাবে। আমি ভাবি যে আমাদের এদিকেই আসে, কি গিয়ে জানি না। দেখো মুড়িগুলো চেলে নিয়ে সব নোংরাগুলো ঝাঁট দিয়ে দিচ্ছি। সকালবেলা ঝাঁট দিয়েছিলাম, কিন্তু মুড়ির ধুলোগুলো তো ঝাঁট দিয়ে ফেলতেই হবে। আর তারপরে ঘরটা পরে পুছে নেব। তারপরে ওইদিকে কাজটা হয়ে যেতে দেখো এখানে জলের বোতলগুলো ভর্তি করে নিচ্ছি। জলের বোতল টোতল ভর্তি করে বাইরের ব্যালকনিটা ধুয়ে নিচ্ছি। সকাল থেকে কত কাজ থাকে গো, দেখতে ছোট সংসারের 3টে মানুষ, কাজের শেষ আর হয় না। যতটা পারি ছেলেকে স্কুল ছাড়ার আগে কাজ সারার চেষ্টা করি। মানে সকাল থেকে উঠে আমি এক ঘোট জল পর্যন্ত খেতে সময় পাই না, একভাবে কাজ করে যাই। দেখো সমস্ত জিনিসপত্র পোছাপুছি করে নিচ্ছি। এইগুলো না পুছলে কি বলতো, জিনিসগুলো তো নষ্ট হবে ধুলো পড়ে পড়ে। একবারে সব ধুলো নোংরা পরিষ্কার করার চাইতে এই টুকটুক করে রোজ রোজ করে নেওয়াটা মনে হয় বেশি ভালো আমার মনে হয়। নাহলে আমার নয় এত ঠান্ডাতে মানে এই ধুলোতে এত অ্যালার্জি আছে, হ্যাঁচি করে পুরো অবস্থা খারাপ হয়ে যাবে। তাও করি না যে সবসময় তা নয়, সপ্তাহে একদিন করে ঘরদোর ঝাড়া পোছাগুলো করে নিই আর বাকিগুলো রোজ করি। তারপরে ছেলের রুটিটা করা বাকি ছিল, রুটিটা করে নিচ্ছি। তার মাঝখানে না আমি জামা কাপড় কেচে ছাদে মিলে দিয়ে এসেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। দেখো ছেলের এখানে টিফিন রেডি করছি, তরকারিটা তুলে নিয়ে এখানে খেজুরটা যে ছাড়িয়ে নিই, দানাটা ছাড়িয়ে দিচ্ছি, তাতে ওর সুবিধা হবে। এই যে তরকারিটা তুলে নেব, নিয়ে আর একটু শসা দেবো। আজকে একটু শসা অল্প একটু দিয়েছিলাম, খাইনি গো, কিছু খাইনি, সবাইকে দিয়ে দিয়েছে। ঠিক আছে, তবুও কি করব বলো, চেষ্টা তো করতে হবে। দেখো সকালবেলা থেকে উঠে এখন ব্রাশ করছি, আর ব্রাশ না করলে আমি কিচ্ছু খাই না। ব্রাশ করে তারপরে জল টল খাই, না হলে না আমি খেতে পারি না, আমার কেমন একটা হয় সেই কারণে। আর দেখো এখানে ছেলেকে ডাকছি আর আমি মশারিটা গোছাচ্ছি, আমি যেই কম্বলগুলো গায়ে দিই সেগুলো গুছিয়ে নিচ্ছি। আর ওইদিকে বর আর ছেলে ঘুমাচ্ছে এখনও শান্তিতে পুরো। আর আমার তো আর ঘুম কি বলবো, এখন না কিছুদিন হলো শরীরটাও ঠিক ভালো যাচ্ছে না। কাজ করছি, উঠছি ভোরবেলা থেকে, এত তাড়াতাড়ি চেষ্টা করছি কিন্তু দেরি হয়ে যাচ্ছে। দেখো ছেলেকে কত বুঝিয়ে বাঁচিয়ে তুলে এই যে ব্রাশ করিয়ে দিচ্ছি। আমি সকাল থেকে উঠে কাজ করতে যত না আমার সময় লাগে, আমার ছেলেকে তুলতে তার বেশি সময় লাগে। আর এখানে ছেলের কমপ্লেনটা গুলে নিচ্ছি। ছেলে তো শুধু কমপ্লেনই খায় আর কিছুই খায় না। এই যে দেখো ওকে কমপ্লেনটা গুলে দিচ্ছি আর খাচ্ছে। খেতে খেতে ওর নানান গল্প, নানান কথা, নানান প্রশ্নর আর শেষ আর নেই। তারপরে ও খাচ্ছে, খেতে খেতে ভাবলাম আমি বসে না থেকে আমি রেডি হয়ে যাই, কেননা আমি এদিকের কাজ সারতে হবে। দেখো তারপরে ওখান থেকে ছেলেকে ছেড়ে দিয়ে আসছি, কথা বলতে বলতে আসছিলাম, পিছন দিক থেকে কুকুরগুলো এত জোরে জোরে চিল্লাচ্ছিল যে বলার নয়। তারপরে ঘরে পৌঁছে গেছি, এসে চান টান করে নিয়েছি, সবই হয়ে গেছে। তারপরে বর এসেছিল মাছ আর সবজি বাজার দিতে। দেখো ওখানে সবজিগুলো ঢেলে নিলাম, নিয়ে সব পরে গুছিয়ে নেব আর তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে মাছ এনেছে, ব্যাস রুই মাছ। আমি আর আমার ছেলে রুই মাছ ছাড়া আর কিছু মাছই খেতে পারি না। আর এখানে পালং শাক এনেছিল, পালং শাকের তরকারি করব বলে শাকগুলো সব কেটে নিচ্ছি, একটু তোমাদের সাথেও দেখিয়ে দিলাম। এই যে এখন দেখো খাওয়া দাওয়া করছি, এখন বেজে গেছে 11টা পার হয়ে গেছে। আমি খেতে বসেছি, ছোলার ডাল আর রুটি হয়েছিল। আমার রুটি খেতে ভালো লাগে না, আমি মুড়ি খাচ্ছি এই জন্য। আর এখানে রান্না বান্না বসিয়ে দিয়েছি। আর কি রান্না হচ্ছে দেখাচ্ছি, একটুখানি খেয়ে নিই, শান্তিতে একটু বসে খেয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কি রান্না করছি। এদিকে ভাত হচ্ছে, ভাতটা একটু নেড়ে দিচ্ছি, নাহলে না আবার ডেলা পাকিয়ে যায়। আর ভাতের জোরটা মানে দেয়া ছিল জোরে, কমিয়ে দিলাম। দিয়ে দেখো এখানে ছেলের বিটের জুসটা ভালো করে ছেঁকে নিচ্ছি। ছেলে তো আর বিটের জুস না করে দিলে এমনি বিট খেতে পারছে না, ওই জন্যে। আর এখানে মাছের ঝোলটা করবো বলে একটু 5 ফোড়ন দিয়ে আলুটা ভেজে নিয়ে ওর মধ্যে টমেটো, আদা, রসুন, পেঁয়াজ সব পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে সবকার মশলা দিয়ে বানিয়েছিলাম। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল, আর ধনেপাতা দিয়ে দিয়েছিলাম লাস্টে। তারপরে দেখো ঘরদোরটা ঝাড় দিচ্ছিলাম। আজকে সকাল থেকেই ছেলেকে স্কুল ছাড়তে যেতেও রাস্তায় একটু বসেছিলাম, কারণ আমার না মাথাটা খুব ঘোরাচ্ছিল। আর দেখো আজকে সারাদিনই মাঝে মাঝেই হয়, অতটা গুরুত্ব সবসময় দিই না। আজকে না খুবই কষ্ট হচ্ছিল,
মাথাটা এত জোরে জোরে ঘুরিয়ে যাচ্ছিলো, বসে পড়লাম একটুখানি। তারপরে ভাবলাম এইসব বসে টসে মাথা ঘোরাকে এত প্রশ্রয় দিতে গেলে আমার আর ওইদিকে কাজের দেরি হয়ে যাবে। তাই জন্য আমি ঝাড়টা দিয়ে নিলাম, নিয়ে দেখো এদিকে তেল পোটা বসিয়েছিলাম। বরের খাওয়া বারণ, তারপরও কীরকম সাহস করে নিয়ে এসেছে, অনেক শখ করে বললো, সেই জন্য আমি বানিয়ে দিলাম, না হলে আমি ফেলে দিই সব সময় আনলেও। তারপরে গ্যাসটা ভালো করে গ্যাসের টেবিলে শ্যাম্পু দিয়ে স্কচ ব্রাইট দিয়ে ঘষে ঘষে মেজে নিচ্ছি। সপ্তাহে একদিন করে ভালো করে মাজতেই হয় ওপর পর্যন্ত, বাকি মাঝখান পর্যন্ত ডেলিকার পুছে নিই। তারপরে ছেলে দুদিন দুধ খায়নি, দুধটা আজকের দুধটা আর কালকের দুধটা, দুদিনের দুধটা জাল দিয়ে ভাবলাম ছেলে পনির খাবে বলছিল, তাহলে পনির বানিয়ে ফেলি। আমি কিন্তু বাইরে থেকে পনির কিনে কখনো খাই না, আমি সবসময় বাড়িতে বানাই। আর এখানে বাসন কোসনগুলো ভালো করে মেজে নিচ্ছি। কড়া প্রেশার কুকার মাজতে না বড্ড বিরক্ত লাগে আমাকে বাপু, এত বিরক্ত লাগে ছাড়াতে ছাড়াতে। তারপরে দেখো দুধটা ভালো করে ছানা কাটিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে ওটা একটু রেখে দেবো। এখানে ছেলে এসে গেছে, ওই মানে দুধটা কাজ করতে করতে ছানা কাটাতে কাটাতে ছেলে দেখলাম এসে গেছে। ছেলের সাথে একটু কি স্কুলে করে এসেছে বদমাইশি, সেইগুলোই জিজ্ঞেস করলাম, করে তারপরে ছেলেকে চান করিয়ে রেডি করিয়ে বসিয়ে দিয়েছি। দিয়ে ছাদ থেকে জামা কাপড়গুলো সব তুলে নিয়ে এসেছিলাম, নিয়ে এসে সব জামা কাপড়গুলো ঝটাপট করে গুছিয়ে নিচ্ছি। যত কাজ বলি সবসময় আগিয়ে রাখবো, আমি তবুও 2 মিনিট তো শান্তিতে বসতে পারবো। অবশ্য বসতে আজকে সুযোগ আর কপালে হয়নি বললেই চলে, তোমরা দেখলেই বুঝতে পারবে। তারপরে ছেলের বই খাতাগুলো গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে তবে তো বিকালবেলা ছেলেকে ঝটাপট তুলবো, জল খাইয়ে দিয়ে রেডি করে টিউশন পাঠিয়ে দিতে পারবো। কিন্তু আজকে আমাদের খেতে খেতে অনেক দেরি হয়ে গেছে গো আজকে। তারপরে দেখো এখানে এই যে ছেলে জল গরম করেছিলাম, ইন্ডাকশানটা ঢাকা দিয়ে বাসন কোসনগুলো সব গুছিয়ে নিচ্ছি। যেখানকার বাসন কোসন সেখানে রাখা থাকলে সুবিধা হয়, তাই না বলো? সব জিনিসপত্র হাতের কাছে না পেলে ভালো লাগে। সব বাসন কোসনগুলো গুছিয়ে আমি আবার ঢাকা দিয়ে রাখি, কোথায় কি ছোটোখাটো পোকামাকড় যাবে। সব সময় কি আর থোড়ি না বাসন ধোয়া হয়ে মানে ধুয়েই খাওয়া হচ্ছে। কিছু কিছু বাসন তো এমনিও নেওয়া হয়, সেই কারণে সবসময় আমি বাসনে ঢাকা দিয়ে রাখি। তারপরে এখানে দেখো ছানাটা ভালো করে ছেঁকে নিচ্ছি, ছেঁকে নিয়ে ঠান্ডা জলে ভালো করে অনেকক্ষণ থেকে ধুয়ে নিয়ে ছানাটা এবার একটা কাপড়ের মধ্যে মুড়ে ব্যাস সিলটা চাপা দিয়ে আমি রেখে দিলাম। দেখো বন্ধুরা 3টে বাজে 10 মিনিট বাকি, ছেলেকে কখন থেকে রাখছি খাওয়ার জন্য, আসতেই চাইছে না, বর এখনো আসেনি। আর কি কি রান্না করেছি চলো তোমাদেরকে আগে দেখিয়ে দিই, বর কখন আসবে জানি না। ছেলেকে আগে খাইয়ে দিই, বুঝিয়ে টুঝিয়ে খেতে চাইছে না, শরীরটা ভালো নয় তো, খেতে চাইছে না একদম। আর কি রান্না করেছি চলো দেখিয়ে দিই। এই যে মাছ ছেলের জন্য ভাজা ছাড়ালাম, এখানে পেঁয়াজ কলি ভাজা করেছি, এখানে কি বলে এটা, বেগুন পেঁয়াজ দিয়ে তেল পোনা করেছি। আর এখানে আছে পালং শাকের তরকারি, এখানে আছে মাছের ঝোল, এখানে আছে এই যে এটা কি বলে, ওই যে বলে উচ্ছে সিদ্ধ আর ভাত, ব্যাস আজকে খাবার এইটাই। চলো ছেলেকে খাইয়ে দিই বুঝিয়ে সুঝিয়ে। এত বদমাইশি করছে, কিচ্ছু খাবার খেতে চাইছে না, কি যে করি তার ঠিক নেই। যাই খাচ্ছে বললো আমার অ্যাসিডিটি হয়ে যাচ্ছে, সেই ভয় কিছু খেতে চাইছে না। না খেলে কি হয় বলো তোমরা আগে। চলো ওকে খাইয়ে দিই, তারপরে আমরা কখন আমাদের খাবার ভগবান কখন কপালে লিখে রেখেছে তখন খাবো, ওকে আগে খাইয়ে দিই। দেখো কটা বাজে, 3:21। আমার বর ছেলেকে ছাড়তে এলো, 1:30টার সময় বললো চলো ভাত খেয়ে নিয়ে, 3:21 বাজে। আর যে আমাদের খাদ্য ওখানে পড়ে আছে, ছেলেটাকে এই খাইয়ে শোয়ালাম। চলো খাবার দাবার বাড়ি। দেখো রাত্রিরের খাবার, এই যে বিছানা সব রেডি করে দিয়েছি। আর বেজে গেছে 11টা বাজতে গেল, এই যে 11টা বাজতে 5 মিনিট বাকি আছে। আর আজকে কিছু সন্ধ্যেবেলার পর থেকে দেখানো হয়নি তোমাদের, কিন্তু সকালবেলা বললাম আমার শরীরটা আজকে একদমই ভালো নেই, আর মানে ইচ্ছা করছিল না ভিডিও কিছু করতে, সেই জন্য আর কিছু দেখানোই হয়নি। আর আজকে রাত্রিরে রান্না করেছি দেখো, বিম কড়াই আলু ভাজা করেছি, রুটি, আর এখানে রসগোল্লা পান্তুয়া বোঁদে সব আছে। বরের তো বেশি এত মিষ্টি নিয়ে চলে এসেছে, এদিকে বলছে মিষ্টি খাবো না। আর চলো খাওয়া দাওয়া করে নিই, ছেলেকেও খাওয়াই।